হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করবো সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে সকালবেলা হচ্ছে প্রচুর 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 কাজ, সব কাজই মোটামুটি রয়ে গিয়েছে। তো এই কাজগুলো হচ্ছে আমি ক্লিন করে নিচ্ছি। তো দেখা যেত যে আগে অনেক আসলে সব মোটামুটি অনেক কাজই আমি করতাম, তো ইদানিং হচ্ছে একটু বেশি প্রেশার যাচ্ছিল। তো সেজন্য হচ্ছে কোনো ধরনের কাজই করতে পারিনি। আর এখনও প্রেশার আছে। তো দেখা যায় যে বেশিরভাগ কাজটাই হচ্ছে আমি করি না আর কি। খুব মাঝে মাঝে রান্নাঘরের কাজে এখন আর বেশি একটা ঢুকাই হয় না বললে চলে, কোনো কাজে মোটামুটি তেমন বাসার করাই হয় না আমার। তো যাই হোক, অন্যান্য কাজে হচ্ছে বেশি টাইম স্পেন্ড করতে হতো। সকালবেলা দেখলাম যে প্রচুর কাজ হচ্ছে রান্নাঘরে, মোটামুটি সব কিছুই জমে আছে গতকালকে রাতের হতে শুরু করে এভরিথিং অ্যান্ড এভরিথিং। তো ভাবলাম আগে এগুলো একটু ক্লিন করে নিই সকালবেলা, কারণ সকালবেলা আসলে সব কিছু ফ্রেশ দেখতেই ভালো লাগে ঘুম থেকে উঠে, কিন্তু এরকম দেখে হচ্ছে আসলে ভালো লাগেনি। তো আগে হচ্ছে আমি ভাবলাম যে কিচেনটা ক্লিন করে নিই, তারপর হচ্ছে বাকি সব কাজ করব। আসলে সব কাজ বলতে আমার তেমন কোনো কাজ আসলে আর করারও থাকে না। কারণ দেখা যায় যে পড়ার টেবিলে অনেকটা টাইম চলে যায়। তো সেজন্য হচ্ছে কোনো কাজও তেমন একটা করা হয় না, রান্না বান্নাও করা হয় না, আর আপনাদেরকেও নিত্য নতুন কোনো কিছু দেখানো হয় না। একঘেয়েমি টাইপের একই কাজ বারবার হয়তোবা দেখাচ্ছি আপনাদেরকে। তো খুব বেশি দিন না, আর কিছুদিন হয়তো, তারপরে হচ্ছে অনেকটা ফ্রি হয়ে যাব। তো যাই হোক, প্রথমে হচ্ছে আমি এখানে বাসন কাসনগুলো সব কিছু ধুয়ে ক্লিন টিন করে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে চুলা টোলা সব কিছু একেবারে হচ্ছে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এখানে হচ্ছে আবার আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আম, পাত্র বসানো, এটা বেসিক্যালি হচ্ছে আম, গরম জলের পাত্র। তো এটার মধ্যে হচ্ছে গরম জল করে নিচ্ছি, কারণ এগুলো ক্লিন টিন করে একেবারে আমি স্নানও করে নেব, ত্রিফকেও স্নান করিয়ে নিব। তো সেই জন্যই বসিয়ে দিয়েছি। তো মোটামুটি এখানকার কাজ শেষ, বাসন টাসন সব কিছু ধোয়া শেষ। আর একটা হচ্ছে বোল আছে, এটাকে এখন ক্লিন করে নিচ্ছি। এরপর হচ্ছে আহ, পানিটা নিয়ে নিব। আর হচ্ছে ওখানে আবার ডাইনিং টেবিলটা একটু অপরিষ্কার আছে, এগুলোকে একটু ক্লিন টিন করে মুছে নেব। সো বেশ, কিচেনের কাজ শেষ হয়ে যাবে। তো তারপর হচ্ছে মা এসে জাস্ট রান্না করে নিবে। আসলে মার উপরে বেশি চাপ পড়ে যায়, তো ভাবলাম যে একটু মাঝে মাঝে হেল্প করা দরকার। তো সেই জন্যই হচ্ছে আরও বিশেষত হেল্প করা আর কি। তো মোটামুটি সব কিছু এখানে আমার ক্লিন করা শেষ। এবার হচ্ছে আমি টেবিলটাকেও ক্লিন করে নিচ্ছি। আসলে টেবিলেও অনেক বাসন কাসন বা কোনো কিছু জমে থাকলে বা চাটা খেলে দেখা যায় যে চাটা পড়ে একটু দাগ টাগ পড়ে যায়। তো রেগুলার হচ্ছে মুছে নেওয়া ভালো, যতবার ইউজ হয় তারপরে হচ্ছে মুছে নেওয়াই ভালো, দাগ টাগ তাহলে একটু কম পড়ে। তো এই তো কি সেজন্য কি মুছে রান্না করবা? নিলাম। ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি, ইলিশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝুল আর মাসকলাই ডাল। এত কিছু কেন? আজকে তো একটা ইলিশ মাছের ভাজি দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তো রান্না করো। এখন আমি আর আমার এই বাচ্চাটা স্নান করে নেব, তারপর আমরা খেয়ে নেব। তো আজকে হচ্ছে মোটামুটি অনেক আইটেমই করা হবে। এখানে হচ্ছে বেগুন ভাজি করা হচ্ছে, তারপর ইলিশ মাছের ভাজিও করা হবে, আর হচ্ছে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোলও রান্না করা হবে। আবার ইলিশ মাছের যে তেল থাকে সেটাও ভাজা করা হবে। আর কি ছিল, ডাল ছিল, মাসকলাইয়ের ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে মাসকলাই, মানে একটা ইলিশ মাছের আপাদমস্তক যা যা আইটেম করা যায় সব কিছুই করা হয়েছে। তো এখানে প্রথমে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছে। এখানে ভাতও হয়ে গিয়েছে, তারপর হচ্ছে মাছের ঝোলটাও রান্না করা হয়ে গিয়েছে। তো মাছগুলো দিয়ে জাস্ট ভালো করে জাল করে নামিয়ে নিবে। তো আজকে মোটামুটি সব কিছু ইলিশ মাছের বেস ছিল আর কি, ইলিশ মাছ জাতীয় যা যা হয় সব কিছু করা হয়েছে। একটা ইলিশ মাছ কাটা হয়েছিল, তো পুরোটাই হচ্ছে রান্না হয়ে গিয়েছে আর কি আজকে। তো
তো তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে নিলাম, ত্রিভও খেয়ে নিয়েছি কিন্তু ঘুমাতে চাচ্ছে না, এখন বিকাল অনেকটা বেজে গিয়েছে। তো ঘুমালে হচ্ছে আমি পড়তে বসবো ভাবছিলাম, কিন্তু ওই যে দেখেন সে ওখানে চেয়ারের উপরে উঠে বসে বসে হচ্ছে টিভি দেখছে। তো কি করব, অনেক ডাকাডাকি করছিলাম, জোর করে যতবারই বিছানা আনছিলাম ততবারই নেমে চলে যাচ্ছিল। তো এই আর কি, এই চলতে থাকে। তো যাই হোক, এখানে এই যে ওর মতো পিচ্চি একটাকে দেখছে, এটা হচ্ছে এক একজনের ব্লগ আর কি। তো ত্রিবের ভাই হচ্ছে দেখে ওই ব্লগগুলো, তো সেও দেখছিল, ওই পিচ্চিটাকে সবসময়ই দেখে। তো এখানে হচ্ছে তারপর ঘুমিয়ে গিয়েছে ত্রিব, তো আমি পড়তে বসেছি, কিন্তু পড়তে বসে এবার তো আমার আর পড়তে ইচ্ছে করছে না, কারণ অনেক টায়ার্ড। আসলে এমনটাই হয়, সকাল থেকে সমস্ত কাজ বাজ করে আসলে আর পড়তে বসে মানে যখন ফাঁকা থাকে তখন পড়তে বসলে আসলে সেরকমভাবে মনোযোগ দিতে পারি না, কারণ টায়ার্ড থাকি। মানে আমি কোনো রকম জাস্ট চোখগুলো খুলে রাখছিলাম, আমার ইচ্ছে করছিল না আর পড়তে। তো যাই হোক, তারপরে 1-1.5 ঘন্টার মতো পড়েছিলাম। তো আজকে হচ্ছে আবার প্রাইভেট আছে, ওখানে যেতে হবে। তো কোনো রকম হচ্ছে পড়ে টোরে 1-1.5 ঘন্টার মতো পড়ে আমি হচ্ছে বিছানায় চলে গিয়েছি রেস্ট নেওয়ার জন্য। এই যে এখন হচ্ছে অলমোস্ট 4:30টার উপরে বেজে গিয়েছে, প্রায় 5টা প্রায়। তো আমার হচ্ছে 6টার দিকে যেতে হবে স্যারের বাসায়। তো ভেবেছি একটু রেস্ট নিয়ে নিই 1 ঘন্টার মতো, তারপর হচ্ছে চলে যাব। তো এই যে ত্রিপ ঘুমাচ্ছে। তো যাই হোক, রেস্ট নিয়েছি। এখন সাত্বিকা হচ্ছে বলছিল যে স্যারের বাসায় যাওয়ার আগে 1 কাপ চা খেয়ে যাওয়ার জন্য। আর চা পেলে তো আমার কোনো আর কথাই নেই। 2-4 বেলা এমনও হয়েছে যে আমি মানে এমনও হয় যে আমার রাতের বেলা ঘুম না আসলে আমি উঠে গিয়ে চা বানিয়ে খাই। আমি অনেক চা মানে চা আর কফি ফ্রিকার আর কি। আগে অনেক বেশি কফি খেতাম, এখন কফি খাওয়াটা কমিয়ে দিয়েছি, কারণ কফি খেলে অনেক বেশি বডি ডিহাইড্রেট হয়ে যায়। আবার দেখা যায় যে হয় বিভিন্ন রকমের প্রবলেম হয়, তো সেগুলো আর না বলি। তো সেজন্য হচ্ছে কফির অভ্যাসটা অনেকটা ছেড়েছি। মানে রেস্টুরেন্টে গেলে ওখানে খাওয়া হয় বা মাঝে মাঝে খাওয়া হয় খুব রেয়ার আর কি। চেষ্টা করি কফিটা না খাওয়ার, চাটাই বেশি খাওয়া হয় আর কি। তো এই তো, আর হচ্ছে এখানে বসে বসে আমি আর সাথে কথা বলছিলাম, আমরা নিজেদের ব্লগগুলোই দেখি আর হচ্ছে নিজেরাই সমালোচনা করি, এটা ওইটা ওইটা ওইটা। তো এই আর কি। তো চাটা খেয়ে নিয়েছি, খেয়ে হচ্ছে এখন রেডি হয়ে যাব। ত্রিব এখনো ঘুম থেকে উঠিনি, আমি হচ্ছে ও ঘুম থেকে ওঠার আগে আমি চলে গিয়েছিলাম। আর এই তো, এই তো স্যারের বাসায় পড়াও শেষ, এখন হচ্ছে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে জাস্ট রিক্সা নিয়ে নিব। আজকে একা একা যেতে ভালো লাগছে না, ইচ্ছে করছে না একা যেতে। মানে একাই তো যাই, হেঁটে হেঁটেই যাওয়া আসা করি, কারণ যেহেতু এখন মুভমেন্ট একটু কম, বাসা থেকে কম বের হওয়া হয়, তাই যে কয়দিনই স্যারের বাসায় যাওয়া হয় তো সেই কয়দিনই হচ্ছে আমি বাইরে মানে স্যারের বাসায় যাওয়া আসা করার সময় হেঁটে যাওয়া আসা করার ট্রাই করি, অ্যাটলিস্ট যেন ওয়েটটা কিছুটা হলেও লস হয় সেজন্য। তো যাই হোক, আজকে ভালো লাগছিল না, একাও যেতে হয়, সেজন্য সবকিছু মিলিয়ে হচ্ছে রিক্সা নিয়ে নিয়েছি আজকে। তো এখন বাসায় চলে যাচ্ছি। তো ত্রিভ হচ্ছে আবার জানে এই টাইমে মাম্মি বাসায় আসে, তো সে এই টাইমে হচ্ছে বারান্দায় ওয়েট করে আর ডাকাডাকি করতে থাকে আর কি। তো আজকেও সেম তাই হয়েছে, বাসায় গিয়ে দেখি যে ত্রিভ দাঁড়িয়ে কিচমিচ কিচমিচ করছে পাখিগুলোর মতো। পাখিটা যেমন কেচর মেচর করে সেরকম আর কি। তো এই তো, সে পরবো টুপি। হ্যাঁ হ্যাঁ, কি বলো কি বলো কি বলো? তুমি কি করো? তেল দাও। উকি দিচ্ছ? কেউ নাই কেউ নাই। কোন সময় ওই একটা নতুন নতুন আইটেম কফি বানাইতেছিলাম, কফিটা হইতেছে না, তো এসে দেখি যে মা আবার হচ্ছে এখানে পাটিসাপটা বানিয়ে রেখেছে, তো ভাবলাম 2-1টা খেয়ে নেই, কারণ পাটিসাপটার মতো জিনিস এটা তো মিস করলে চলবে না। তো তাই আর কি করেছি, পাটিসাপটাগুলোকে খেয়ে নিয়েছি কয়েকটা। তো তারপর হচ্ছে ডিনারও কিছুক্ষণ পরেই করে নেব। আসলে সবকিছু মিলিয়ে আর ডায়েটটা ঠিকঠাক মতো মেনটেন করা হয় না,
তো তারপরেও ট্রাই করি। তো এখানে ভাবছিলাম যে কোনটা নেব মানে এতগুলো দেখে কনফিউজড হয়ে গিয়েছিলাম। মানে সবগুলো তো একই, কিন্তু আমার এই বাচ্চা মেয়েগুলো এখনো যায়নি যে কোনটা নেব কোনটা নেব কোনটা নেব। তো এমনটাই হয় আর কি। তো আমার হচ্ছে আবার একটু ডিপ ফ্রাইটা ভালো লাগে, উপর জায়গাটা ফ্রাই ফ্রাই টাইপের হলে ভালো লাগে। তো চিপটা কিন্তু খুব দুষ্টামি করছে। আর এখানে হচ্ছে এটা পাপা একটা এসি, এটা খুলে দেখি কেমন কাভার এনেছে একটা। আগেরটা হচ্ছে লুজ হয়ে গেছে, সাইজে বড় হয়ে গেছে সেজন্য। সাথে টান দে। সুন্দর আছে। সো দিস ইজ দ্য কভার। এটা হচ্ছে ভিতরের অংশটা, এটা হচ্ছে ভিতরের অংশটা। এটার ভিতরে এসিটা থাকবে আর তোমার মাথা এটা এটা বাইরে থাকবে, এটা ভিতরে থাকবে। উল্টে লাগাইতে হবে, জাস্ট এভাবে দিয়ে লাগাই ফেলবে। ভিতর প্রিন্টটা দেখো, ভিতর প্রিন্টটা সুন্দর। ওইটা হচ্ছে লুজ হয়ে গেছে। এটাও বড়ই। কই পাওয়া যায় এটা? কি করতেছে? তো এখানে হচ্ছে আবার আস্ত গোটা আলু, গুড় আলু যেগুলো আর কি, সেগুলো হচ্ছে পাপা এনেছে। আর ট্রিপ এখানে কান্না করেই যাচ্ছে মোবাইলের জন্য। মানে মোবাইলের জন্য এত পাগল, মোবাইল নেওয়ার জন্য পাগল হয়ে যায়। তো ট্রাই করে একেবারে মোবাইল না দেওয়ার। তো এই আর কি, শেষ পর্যন্ত পারিনি, মোবাইলকে নিয়েই ছেড়েছে। তো একজনের না একজনেরটা তাকে নিতেই হয়। নিয়ে তারপর হচ্ছে কার্টুন দেখেছে, আর কার্টুন দেখে দেখে সে নাচানাচিও করে। তো এই আর কি। এই এই ছেলে, হইছে? চলো ঘুমাইতে চলো। ত্রিপ, এই ত্রিপ, ত্রিপ, এই ত্রিপ, ত্রিপ, কি কি দেখো রে, কি দেখো পিছনে, কি দেখো? ছায়া। ওয়াও, অনেক সুন্দর ডান্স করো, অনেক সুন্দর ডান্স হয়। তো ফ্লাইং কিস হয় যে এদিকে দেখো, এদিকে দেখো ত্রিপ, ত্রিপ। হ্যাঁ, ভেরি গুড। সবাই ক্ল্যাপ করো, ক্ল্যাপ করো সবাই।
রিম এই দেখো, এই দেখো, এই ছেলে, টাটা দাও, টাটা দাও, ফ্লাইং কিস দাও, টাটা, ফ্লাইং কিস, ফ্লাইং কিস, আই লাভ ইউ। একটা ফ্লাইং, মামিকে একটা পাপি দাও, মামিকে একটা পাপি দাও, মামিকে একটা পাপি দাও, মামিকে একটা পাপি দাও, মামিকে একটা পাপি দাও। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, আজকের ব্লগ এই পর্যন্তই থাকলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নেক্সট ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। টিল দেন সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, আর লাইক তো অবশ্যই দিবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, টাটা।